মধ্যপ্রাচ্যে নতুন করে দানা বাঁধা সামরিক উত্তেজনা শুধু আঞ্চলিক ভূরাজনীতির সমীকরণ বদলে দিচ্ছে না, এর ঢেউ আছড়ে পড়ছে হাজার মাইল দূরের বাংলাদেশেও। আকাশপথ বন্ধ, সামরিক সতর্কতা জারি, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা জোরদার, সব মিলিয়ে অস্থির এক পরিস্থিতি। এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারে। তেল গ্যাসের দাম বাড়ার আশঙ্কা, জাহাজ চলাচলে ঝুঁকি ও বিমা ব্যয় বৃদ্ধি, এসবের ধাক্কা এসে লাগতে পারে আমদানি নির্ভর বাংলাদেশের অর্থনীতিতে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে কর্মরত বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা ও কর্মসংস্থান নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। সবচেয়ে বড় চিন্তা প্রবাসী আয়। বিশ্লেষকরা বলছেন, সংঘাত দীর্ঘায়িত হলে রেমিটেন্স প্রবাহ বাধাপ্রাপ্ত হবে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং অভ্যন্তরীণ মূল্যস্ফীতির ওপর চাপ আরও বাড়াতে পারে। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোতে কর্মরত বাংলাদেশিদের চাকরি, নিরাপত্তা ও আয় অনিশ্চয়তার মুখে পড়তে পারে। ফলে মধ্যপ্রাচ্যের এই সামরিক পাল্টাপাল্টি হামলা শুধু আঞ্চলিক শক্তির লড়াই নয়, এর ছায়া ক্রমেই গভীর হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে ও প্রবাসী জীবনের উপর। বাংলাদেশের অর্থনীতি আগে থেকেই ভঙ্গুর। করোনার ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব অনুভূত হয়েছে। তার আগে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় লুটপাট ও অর্থ পাচারের কারণে অর্থনীতি তলানিতে পৌঁছেছে। ক্ষমতার পালাবদলের পরও দেশের অর্থনীতিতে গতি ফেরেনি। বিদেশি ঋণের বোঝা ও মূল্যস্ফীতির চাপ দেশের অর্থনীতিকে দাঁড় করিয়েছে বড় ধরনের ঝুঁকির মুখে। এই সংকটময় পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে, তার প্রভাব তত বাড়বে। বিশেষ করে আমদানি রফতানি বাণিজ্য, জ্বালানি তেল, রেমিটেন্স প্রবাহ, বিমান পরিবহন ও শেয়ার বাজারে প্রভাব পড়তে পারে ব্যাপকভাবে। ডলারের দাম বেড়ে গেলে সার্বিক আমদানি রপ্তানির তাৎক্ষণিক টালমাটাল পরিস্থিতি তৈরি হতে পারে। এসব পরিস্থিতি সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও চিন্তায় ফেলে দিয়েছে। তাই সময়মতো কূটনৈতিক তৎপরতা, সাশ্রয়ী নীতি আর সামাজিক সুরক্ষা, এই তিনই হতে পারে আসন্ন ঝড় সামাল দেওয়ার ভরসা। রায়হানা হক মুন, RTNN।